আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। সকালবেলা আম্মু এখানে রুটি বানিয়েছে সকালে নাস্তার জন্য। আজকে সকাল সকাল দুপুরে রান্না করে ফেলেছে। এখানে লাউ শাক রান্না করেছে, লাউ শাকের মধ্যে আলু দিয়েছে আর কাঁঠালের বিচি দিয়েছে। তারপরে এখানে কচু রান্না করেছে ট্যাংরা মাছ দিয়ে, আর রান্না করেছে কাতলা মাছ ভুনা। আমাদের বাসায় বড় মাছের মধ্যে কাতলা মাছ আর রুই মাছ খাওয়া হয়। আর ডিম সিদ্ধ করেছে। তো ইকরার বাবা পায়েস খেতে চেয়েছে, তাই পায়েস আম্মু রান্না করতে বলল। আমার হাতের পায়েস সবাই অনেক পছন্দ করে। এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় সবাই দুধ পায়েস অনেক পছন্দ করে। মানে চাল একেবারে কম থাকবে, দুধের পরিমাণটাই বেশি থাকবে। দুধ জাল করতে করতে একেবারে কমিয়ে আনা হবে। এই সময় চুলার আঁচ একেবারে লো হিটে থাকবে, তাছাড়া দুধ উতলেই পড়ে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির পরিমাণ একদম ঠিকঠাক থাকে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 মুঠ ধুয়ে রাখা পোলাও চাল। 3 লিটার দুধের জন্য 2 মুঠ চাল নিয়েছি। এবার জাল করতে হবে। জাল করতে করতে দুধ একেবারে কমিয়ে আনতে হবে। এই যে এই পর্যায়ে আমরা চেক করে নিব যে চাল সিদ্ধ হয়েছে কি না। চাল সিদ্ধ হলে তারপরে আমরা চিনি অ্যাড করব। চিনি আগে অ্যাড করলে চাল সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। চাল এখানে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিনি অ্যাড করব। দেখেই বোঝা যাচ্ছে যে দুধ কমে এসেছে অনেকটাই, একেবারে ঘন হয়ে গিয়েছে। এখন চিনি অ্যাড করে দিচ্ছি। আমাদের বাসায় চিনি সবাই কম খায়, তাই চিনি অল্প করেই দিচ্ছি। একেবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে ব্লগে আপনাদেরকে বলবো যে আমি কবে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করেই দিচ্ছি যে কবে যাচ্ছি। আমি যাচ্ছি আগামী রবিবার রাতে। আমাদের এখানে স্লিপার একটাই আসে দিনাজপুর থেকে। বাবু নিয়ে যেহেতু যাব, তাই স্লিপারে যেতে হবে। আর স্লিপার রাতে ছাড়া পাওয়া যাবে না, তাই আমরা রবিবার রাতে স্লিপারে যাচ্ছি ইনশাল্লাহ। এই তো আমাদের পায়েস রেডি হয়ে গেছে, আর একটু দুধ ঘন হয়ে আসবে। এবার গিয়ে ভর্তি হতে হবে। 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। গিয়ে বাসা গোছানোর কাজ আছে, সব কিছু গুছিয়ে তারপরে আমাকে কলেজে যেতে হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কলেজের ব্লগ শেয়ার করব। এই তো পায়েস আমার হয়ে গিয়েছে। আমাদের বাসায় পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই সবাই পছন্দ করে। এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দিব। আমাদের সেমাই খুব একটা খাওয়া হয় না, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েসটাই খাওয়া হয়। সেমাই শুধুমাত্র 2 ঈদে খাওয়া হয়, তাছাড়া আমাদের বাসায় সেমাই খাওয়া হয় না। তারপরে রান্না করার পরে গোসল করে নিলাম। এখানে আম্মু কাঁঠাল সিদ্ধ করেছে, তারপরে বুট ভেজে নিয়েছে। আমরা সবাই মিলে এখন এগুলো খাচ্ছি। তারপরে আমরা ঘুমিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে। এরপর বিকেলবেলা ইকরার বাবাকে পায়েস দিলাম, চানাচুর মাখা করে দিলাম।
তো বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম, সে হঠাৎ করেই বলতেছে যে একটু বাহির থেকে ঘুরে আসি। তো হুট করেই আমরা বাহিরে গেলাম। তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে, প্রায় 6টা বাজে। তারপর আমরা রিক্সা নিয়ে একটু বের হলাম। আগে থেকে ভাবিনি যে কোথায় যাব। তারপর ঠিক হলো যে পুরাতন বন্দরের দিকে আমরা একটু যাব। আগে আমি প্রাইভেট পড়ার জন্য ওইদিকে প্রতিদিনই যেতে হতো, এখন আর যাওয়া হয় না। তো অনেক দিন পরেই ওইদিকে যাচ্ছি। ইকরামণি ঘুরতে অনেক পছন্দ করে, সে বাহিরে যাওয়ার কথা শুনলে একেবারে ঘুম ছেড়ে দেয়। এই তো জেগে আছে। বাসায় আসার পর তারপরে ঘুম দিয়েছিল, তাছাড়া সব সময়ই মানে জেগেই ছিল। এই তো অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে, ওকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকতে যাচ্ছিলাম না। তারপরে এখানে রন্ধনশালা নামের একটা রেস্টুরেন্ট হয়েছে, আমরা এখানে একটু বসলাম। এখানকার খাবার খুব একটা ভালো না, তারপরেও কি আর করার, আমাদের এখানে ঘোরার মতো সেরকম জায়গা নাই। তো আমরা একটু বসলাম, ভালো লাগছিল, বাতাস ছিল অনেক, বাহিরেই বসেছি। এরকম করে ডেকোরেশন করেছে, তো গাছপালা ছিল তাই বাতাসও ছিল অনেক। কেমন এনজয় করছে। তো আমরা তো বাসা থেকে খেয়েই গিয়েছি, নাস্তা করেই গিয়েছি, ওখানে খাওয়ার তেমন ইচ্ছা ছিল না। তারপরেও একটা চাউমিন নিলাম আর একটা লাচ্ছি নিলাম। ইকরামণি খুবই খুশি। তারপরে আস্তে আস্তে আমাদের প্রায় রাতই হয়ে গিয়েছিল। আসার সময় ও বললো যে লাউ ডাল খাবে। তো বাসায় আম্মুকে ফোন করে জিজ্ঞেস করলাম লাউ আছে কিনা, বললো না। তারপরে আমরা বাজার থেকে একটা লাউ নিয়ে বাসায় গিয়েছিলাম। অলরেডি রাতে রান্না হয়ে গিয়েছিল, তারপরেও খাবে বলছে, কি আর করার, একটা লাউ নিয়ে গেলাম বাসায়। এরপর আমি বাসায় গিয়ে আবার লাউ ডাল রান্না করে দিলাম, অনেক মজাই হয়েছিল। বাগার দিয়ে নিব। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।